এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আছেন আপেল শাহরিয়ার। কথা বলছি তার সাথে। আপেল, শিক্ষার্থীদের কর্মসূচি কি শুরু হয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আজকের কর্মসূচি ছিল, গোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতায় শিক্ষার্থী সহ যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের স্মরণের দোয়া সেটি শেষ হয়েছে। আমি তো বাইতুল মোকাররম এলাকাতেই আছি। মূলত হচ্ছে যে দোয়া শেষ হওয়ার পরে বড় একটি মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা এবং এর সাথে যারা আরো জড়িত রয়েছেন, যারা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, সবাই একটি বড় মিছিল নিয়ে এখন প্রেস ক্লাব পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কঠোর অবস্থান আমি দেখতে পেয়েছি। মূলত হচ্ছে বাইতুল মোকাররমকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর অবস্থান যেটি ছিল, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। তারপরে আমি যদি দেখলাম যে পুলিশ যখন তাদের একটি বড় মিছিল নিয়ে যখন বাইতুল মোকাররম থেকে যখন তারা বের হচ্ছিল মসজিদ থেকে, তখন তাদেরকে কোনো ধরনের বাধার মুখোমুখি হতে হয়নি। এখন তারা তাদের মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করছে এবং তারা বিক্ষোভ করছেন। আপনি জানেন যে গতকাল কিন্তু জামায়াতে ইসলাম ও তার সহযোগী সংগঠনগুলোকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তো সবগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি কঠোর নজরদারি ছিল, অর্থাৎ অবস্থান ছিল, যাতে এটিকে কেন্দ্র করেও যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা না হয়, সেই জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে। মূলত যে এই মিছিলটি এখন কিন্তু প্রেস ক্লাবের সামনেই অবস্থান করছে, আমি মিছিলের কিন্তু কাছাকাছি রয়েছি। মূলত বলে রাখি যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে কিন্তু সাধারণ মানুষ এবং বিভিন্ন মহলে যারা রয়েছেন সবাই কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন। এই জন্য আজকে প্রেস ক্লাবের সামনে দুপুর 2টার পরে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। মূলত হচ্ছে শিক্ষার্থীরা, অর্থাৎ যে মিছিলটি নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে এসেছে, মূলত এই সমাবেশকেই তারা এখানে যুক্ত হওয়ার জন্য, অর্থাৎ যোগ দেওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং তারা এখানে বিক্ষোভ করছেন। তারা সড়কটি এখন বর্তমানে মানে অবরোধ করে রেখেছে। পুলিশের ব্যাপক উপস্থিতি আমি লক্ষ্য করছি। মূলত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ যে 9টি দাবি তারা করেছেন, তারা বলছেন এই 9টি দাবি মানা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং একের পর এক যে মিছিলগুলো আসছে, অর্থাৎ বলে রাখি যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো তারা পালন করবেন। কোনোভাবেই তাদের এই কর্মসূচি থেকে তাদেরকে ফিরিয়ে তাদেরকে সরে আসার কোনো সুযোগ নেই, সেই দাবি তারা করছেন। মূলত হচ্ছে যে মিছিলটি বড় একটি মিছিল যা এখন প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করছে, সেটি মূলত কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমি দেখেছি। আপনি জানেন যে এই সহিংসতার ঘটনায় যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশে কিন্তু একাত্মতা ঘোষণা করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। আমরা জানছিলাম প্রেস ক্লাব এলাকা থেকে শিক্ষার্থীদের কর্মসূচির খবর।